তোমরা নিশ্চয়ই সিলভিয়া প্লাথের লেখা ড্যাডি কবিতাটির নাম জানো। আজ তোমরা অ্যাবাউট ড্যাডি নামক একটি লেখার কথা জানবে। মনে রাখবে, অ্যাবাউট ড্যাডি কিন্তু কোনো কবিতার নাম নয়, এটি একটি উপন্যাস। এই উপন্যাসটি লিখেছেন একজন ভারতীয় লেখিকা এবং তার নাম হলো মীনা আরোরা নায়েক। এটি তার লেখা দ্বিতীয় উপন্যাস এবং এটি 2000 সালে প্রকাশিত হয়েছিল। 1947 সালের দেশভাগ হওয়া নিয়ে খুব কম মহিলা উপন্যাসিক লিখেছেন এবং মীনা আরোরা নায়েক তাদের মধ্যে অন্যতম। এই উপন্যাসের মূল চরিত্র একজন যুবতী মহিলা যিনি আমেরিকায় জন্মগ্রহণ করেছিলেন। দেশভাগ হবার আগে তার বাবা অনেকজন নিরপরাধ মুসলমানকে হত্যা করেছিলেন। এই ঘটনা তার মধ্যে পাপবোধ সৃষ্টি করেছিল। এই পাপবোধ থেকে তিনি তার মেয়েকে বলেছিলেন যে সে যেন তার মৃত্যুর পর তার অস্থিটিকে ভারত পাকিস্তান সীমান্তে ছড়িয়ে দেয়। তাই এই উপন্যাসের মূল চরিত্র 1997 থেকে 1998 সালে ভারতে আসে। তার মধ্যে ভারত পাকিস্তান সীমান্তের একটি ছবি তোলার ইচ্ছে জাগে। এই ইচ্ছার মধ্যে কোনো ধর্মীয় বা রাজনৈতিক কারণ ছিল না। যাই হোক, এই ছবি তোলার চেষ্টা করার জন্য তাকে জেলে বন্দি করা হয়। তার আমেরিকাবাসী প্রেমিকের হস্তক্ষেপে তাকে জেল থেকে মুক্ত করে দেয়া হয়। এই উপন্যাসের মধ্যে দিয়ে মীনা আরোরা নায়েক ভারত পাকিস্তান ভাগ হওয়া ঘটনার সম্বন্ধে নতুনত্ব দৃষ্টিভঙ্গি প্রদান করেছেন। এই উপন্যাসটি আধুনিক ভারতে হিন্দু ও মুসলমানদের মধ্যে সম্পর্ককে উপস্থাপিত করে। আলোচনাটি শেষ হলো। ধন্যবাদ।